ঈশ্বরদীতে সাজ অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে সাজ অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ী, কৃষক ও এলাকাবাসীর বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়। আজ দুপুরে উপজেলার শেখপাড়া এলাকায় ওই রাইস মিলের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী ও স্থানীয়রা। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ব্যবসা করার নামে স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও এলাকাবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সাজ অটো রাইস মিল কর্তৃপক্ষ। শহীদুল্লাহ সরকার ও বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি ডিরেক্টর মিসেস শাহানাজ বেগমের কাছে টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দায়ের সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সাজ অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের পাওনা অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আজকে প্রায় 10 বছর 12 বছর ধরে সমস্যা, পাশাপাশি 4-5টা বছর আমাদের এই অঞ্চলের এই মিলে ব্যবসা করতে যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে আজকে দাঁড়ে দাঁড়িয়ে যে লোকগুলা ঘুরতেছে, তাদের জন্য আমি এখানে আসছি। আমি এখানে আসছি যারা এই মিলের অন্যায়ভাবে আওয়ামীর প্রভাব নিয়ে 15টা বছর যেমনি ছিল তেমনি 5ই আগস্টের পরে বিএনপির লেবাস ধরে বিএনপির মানে কালারিং করে এই মানুষগুলোর প্রতি সে বাংলাদেশ ব্যাংকের সে একদম চাকরিজীবী হিসাবে নিজেকে দাবি করে এবং বিভিন্ন প্রশাসনের তার ঊর্ধ্বতন কর্মকর্তা তারকে ব্যবহার করে এই অঞ্চলে যে সাধারণ মানুষকে নির্যাতন করছে তাদের পাশে থাকার জন্য আমি এখানে উপস্থিত। আমি আসছি এই ঈশ্বরদী এই অঞ্চলের মানুষকে যাদের ক্ষতিগ্রস্ত করছেন, যাদের পাওনা দাওনা নিয়ে তাদেরকে নিঃস্ব করে দিতেন, তাদেরকে অতি দ্রুত তাদের সমস্যা সমাধান করে দিবেন। না হলে এর এই মালিক পক্ষ এবং এই অঞ্চলের মানুষ এবং এই আইন শৃঙ্খলা মানুষকে নিয়ে এবং সাংবাদিক নিয়ে সুষ্ঠু ব্যবস্থার জন্য যা যা করার আমি আপনাদের মাধ্যমে এটা আমি করার জন্য সবসময় প্রস্তুত। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।